আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধুরা, দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন, আপনারা অনেকেই বলছিলেন আমার বাড়ির একটা ভিডিও দেওয়ার জন্য, কিন্তু ভিডিও করতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে পুরা বাড়ি। তাই আজকে শুধুমাত্র ছাদের একটা ভিডিও করতেছি, আপনাদেরকে বিস্তারিত দেখাবো। সামনে বসে মানে ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে বুঝতে পারবেন ঘরের ডিজাইন, মডেল এবং আমার যে রুচি সেই বিষয়টা হচ্ছে সামনাটা, যেখানে বলা হয় ফোর্সের নিচে এইটা। আর এটা হয়েছে সিঁড়ির রুম, ঠিক আছে। এই সিঁড়ির রুমের উপর আমি আকাশ ডিশ লাইন লাগাইছি, কারণ আমি আবার খুব সহজে পর নির্ভরশীলতা পছন্দ করি না। তো এইটা হয়েছে সিঁড়ির রুম, সিঁড়ির রুমের উপরে ছাদ, আর সেই ছাদের উপরে পানির ট্যাঙ্ক। তারপর এখন যদি নিচে আসি, তাহলে ফোর্সের নিচের যে দুইটা সাইড আমার দুইটা মেয়েকে দিয়ে দিছি। তারা এখানে এই যে সাদা গোলাপের গাছ লাগাইছে, লাল গোলাপের গাছ লাগাইছে, আবার সাদা একটা ফুল হয় সেই গাছ লাগাইছে, আবার কি মানে হলুদ গোলাপের গাছ লাগাইছে। এটা হয়েছে ওই সামনের সাইডটা। আমি আবার অনেকের মতে দেখা গেছে যারা পুরা ছাদের উপরে মানে একদম গাছ লাগায় ফুল করে ফেলে, আমি এরকম করি নাই। আমি ছাদটা আমার নিজের মতো রাখছি। যেমন এখানে আজকে আমরা ধান শুকাইতে দিছি, এরকম অনেক কাম কাজে আমরা ব্যবহার করতে পারি। যেমন অনেকেই ছাদের উপরে ফল গাছ বা অন্যান্য সবজির গাছ লাগাই, বিশেষ করে যাদের বাড়িতে জায়গা কম থাকে। আমাদের বাড়িতে পর্যাপ্ত জায়গা আছে, যার জন্য আমাদের গ্রামের বাড়ি তো ছাদের উপর আমি খোলা রাখছি। এটা আমার রুচি, হতে পারে আপনার রুচি ভিন্ন। শুধু আমি কি করছি, যেমন ওয়ালের সাইড দিয়ে 2 ফুট গ্যাপ দিয়া এরকম একটা বাউন্ডারি করে এটার ভিতরে মাটি ফেলে তারপর এখানে গাছ লাগাইছি। এই যে দুইটা 12 মাসি কাঁঠালের গাছ, সেটা হচ্ছে আপনার পিঙ্ক কালার, যে কালারের কাঁঠালগুলা, গাছগুলো আর একটু বড় হলে তারপর নিচে লাগাবো আর কি। তো এই হয়েছে আর একটা সাইড, এটা পেয়ারা গাছ। গতবার পেয়ারা ধরছিল, সেইখান থেকে আমরা পেয়ারা খাইছি। তারপর হচ্ছে মরিচ, যেমন বর্তমানে 200 টাকা কেজি মরিচ, আমাকে মরিচ কিনতে হয় না, কারণ আজকে অনেকগুলো তুলছি। আবার দেখেন কত সুন্দর সুন্দর মরিচগুলো এখনও আছে গাছে। আর এটা হয়েছে আপনার আনার, এই যেমন একটা আনার বড় হয়েছে, আর বাকি কিছু আনার ছোটো, যেমন এই যে ছোটো আনারগুলা ধীরে ধীরে বড় হচ্ছে, মোটামুটি অনেকগুলো আনার ধরছে। তারপর আবারও মরিচ গাছ, তারপরে পেঁপে গাছ, ওই যে পেঁপে গাছে ফুল আসছে। তারপর ওই যে 12 মাসি আমের চারা, এই গাছটিতে আম হয়নি এখনও। আবার এই যে মরিচ গাছ, অনেকগুলো মরিচ আছে গাছের মধ্যে। আবার পেয়ারা গাছ, আবার ওই যে মাঝে মধ্যে কিছু পুঁইশাক গাছ লাগাইছি, মাঝে মধ্যে তুলে খাওয়া যায়। আবার ওই যে মাঝে মধ্যে ঢেঁড়স গাছ লাগাইছিলাম, মোটামুটি অনেকগুলো খাইছি, এখনও আছে।